নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তাই আজকে একদম ভোরবেলা উঠে গেছি। তাতে উঠেই দেখো রান্নার দিকে চলে এসেছি। কেন আজকে একটু বাপের বাড়িতে যাব। তা আমার মাসতুতো দাদার হচ্ছে মেয়েরা সব ছেলেকে রাখি পরাবে, ওই জন্যই সব ফোন করছে সকাল থেকে যাওয়ার জন্য, মানে আগেও বলেছে যাওয়ার জন্য। তা বলেছিলাম যাব যেহেতু, তা ওরা আবার ফোন করছে, তার যার জন্য যাবো। তাই আমি বললাম সকাল সকাল রান্নাটা তাহলে ততক্ষণ করে নিই, করে নেওয়ার পরেই হচ্ছে যাব। তা যেহেতু দাদার জন্য রান্না করতেই হবে, তা ভাবছিলাম ডিম আলু করবো। তা কতগুলো সয়াবিন ছিল, সয়াবিন এর মধ্যে দিয়ে দিয়েছি। ডিমের মধ্যে সয়াবিন, জানি না কার পছন্দ হবে রান্নাটা, যাই হোক আমি দিয়ে দিয়েছি। ডিম আলু সয়াবিন দিয়ে করব। আর এখানে দেখো খাসির চর্বি নিয়ে এসে, চর্বিটাকে হচ্ছে একটু মশলা দিয়ে কষা কষা করে দেবো। আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, মানে এইগুলোই করব। আর দেখো ভাত হয়ে গেছে, গ্যাসও বসিয়ে দিয়েছি। কেন আজকে গ্যাস বন্ধ করলে হবে না, চটপট করে রান্নাটা সেরে নিতে হবে। আর আমি ভাইকে রাখি টাকি পরাই না, তাও ভাবছি দেখি একটা রাখি নিয়ে যাব, যাচ্ছি যখন পরিয়ে দেবো। মানে ফোঁটাটা দিই, কিন্তু রাখিটা কোনো দিন পরাই না। তা যেহেতু যাচ্ছি পরিয়ে দেবো, তো কোনো দিন পরাই না, পরানো যাবে, অসুবিধা নেই। তা ছেলেকে এর আগেও পরিয়েছে, এর আগে আমার দেওরের মেয়ে পরিয়েছে। এবারে আমার মাসতুতো হচ্ছে দাদার মেয়েরা পড়াবে, তো ওরা সকাল থেকেই ফোন করছে যাওয়ার জন্য। তা বলছে পিসি কখন আসবি কখন আসবি এরকম করছে। তা আমি যে দাঁড়া রান্না টান্না করে নিই তারপর যাবো। তো ওই জন্য যে ভোরবেলা উঠে গেছি, উঠে গিয়ে সমস্ত কাজ টাজ করে নিয়ে আর হচ্ছে এখন রান্নার দিকে গেছি। রান্নাটাও করতে হবে, রান্নাটা করে সকাল সকালই বেরিয়ে যাবো, যখন সকাল সকাল বেরিয়ে যাবো। আর হচ্ছে আবার চলে আসবো বিকেলের মধ্যে চলে আসবো, বিকেলে একটু সন্ধ্যে সন্ধ্যে হলে চলে আসবো। তো ওই জন্য রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তো চলো তোমাদের নিশ্চয়ই দেখাবো। মতো করে ছোট্ট পানা একটা অ্যারেঞ্জমেন্ট করছে আর কি। দাদাকে খাইয়ে দিবি দুজনে, তখন যে একটা ফটো নেবে না, খাইয়ে তো দাদাকে। শেষ তো তোর গিফটটা দাও, জল দাও একটু। দাঁড়া, ওই যে থ্যাংক ইউ বলো। ওই একটা করে দুবার তিনবার মাথায় দেয়, পড়ে যাচ্ছে, তুলে তো আরো কুড়িয়ে দেয়। কুড়িয়ে বাবু এতে রাখ, ওর মধ্যেই রাখা। আর মিষ্টি সব রকম, আর একটু সব আধা করে দেয়। আর দুই ভাই রয়েছে, দুই ভাই হাতে দুটো আগে কে বেড়েছে? দুটো ও আমার জায়ের ছেলে, এই মেয়ে, সরি। তা আমাদের রাখি বন্ধন শুরু হয়ে গেছে। লজ্জায় মাথা তুলছে না বাবা, ছোট ছোট করে দিস বাবু, সর। কি রে, এই তো পুতুল নাকি? দিদি কই, দিদি কাকা না দেবে? কে বাজাবে? শাক ভাজা দাঙ্গা শাক ভাজা এখানে দেবো। মানে শাকটা দে। এটা হচ্ছে আমাদের পুতুল, পুতুল দানি, পুতুল। ওরা আসলে একসঙ্গে হয়ে যেত।
তো দিদি কখন আসবে? ওর দিদি আসবে, তুই ফোন কর। ফোন কর। যেন আর সেই ইয়ালস কত দূর বাড়ি, তাহলে রাখি মাকি বাদ দিয়ে সকাল সকাল বাদ এসে হ্যাঁ ভিডিও করছি তো। তা বন্ধুরা দেখো, এখন মায়ের বাড়িতে এসেছি। মা হচ্ছে তালের পুটলি করবে, তা তালটা আমাকেই মাজতে হবে। মাজার লোক নেই, কি হবে বলো। আর হচ্ছে এটা আমি মাজবো। আর দেখো কত বড় তালটা। আর এখানে হচ্ছে পুড়ে রেখেছে, নারকেল পুড়ে রেখেছে। হ্যাঁ, আটা টাটাগুলো পরে দেখাচ্ছে, ওপরে আছে। তো যখন ভাজবো তখন তোমাদের দেখাবো। কেন এখন এটা মাজতে হবে। মাঝে মাঝে বুঝতেই পারছো হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। খেতে গেলে তো কষ্ট করতেই হয় বলো। তা চলো আমি তালটা মেজে নিই। আর তাল মাজার জন্য দেখো এই যন্ত্রগুলো এরকমভাবে রেখেছি, এইভাবেই মাজবো। আমাদের এখানে এইরকমভাবেই মাজে। তোমরা হয়তো এর থেকে ভালো ইয়ে দিয়ে মাজো, তা আমরা এরকম ঝুড়ির মধ্যেই মাজি। তো চলো তালটা মেজে নিই, আবার পরে আসছি। তা বন্ধুরা দেখো, মা এখন তালের এটা ঠিক করছে। এখন এর মধ্যে দিয়েছে নারকেল কুড়া, আর হচ্ছে আটা, আর এবার দেবে চিনি। তারপর দেবে সুজি দিয়ে এটা ঠিক করবে। দেখো সুজিটা দিয়ে দিচ্ছি, সুজিটা দিয়ে এটা মাখবো। মানে মা মাখছে, আমি ক্যামেরা করছি। আচ্ছা নাও, ইয়ে করো, আমার দিও না, নোংরা ফেলে দাও। তোমার জামা আমি একটা নষ্ট করেছি না, আমি দিয়ে দেবো ঠিক। তা তোর কি বলেছে যে জামারে